শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবার পর তিনি ভারতে কিভাবে থাকবেন, এটি হচ্ছে এখন আলোচ্য বিষয়। হিন্দুস্তান টাইমসও একটি লেখা লিখেছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম সেটি প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমসের লেখাটি, সেখানে বলা হচ্ছে যে ভারতের যেই বিধান, ইমিগ্রেশন বিধান অনুযায়ী যদি কোনো কূটনৈতিক পাসপোর্ট কারো থাকে, অর্থাৎ রেড পাসপোর্ট, তাহলে ভিসা ছাড়াই ভারতে তিনি ঢুকতে পারবেন এবং সর্বোচ্চ ৪৫ দিন অবস্থান করতে পারবেন। কিন্তু যেহেতু বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, কূটনৈতিক পাসপোর্ট শেখ হাসিনা সহ যারা বহন করতেন সবগুলো বাতিল করেছে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবারই এখন কোনো সুযোগই নেই ভারতে অবস্থান করার। তাহলে এখন ভিসা ছাড়াই অবস্থান করছেন, তেমনটাই এখন সাধারণ ভিসার জন্য আবেদন করতে হবে এবং বলা হচ্ছে যে দুটি অন্তত সরকারি তদন্ত সংস্থা তদন্তের পর সেই সাধারণ পাসপোর্ট দিবে। তার মানে হচ্ছে যে বাতিল হবার পর তাদের কারোর কাছে আর কোনো পাসপোর্ট নেই, এই হচ্ছে স্ট্যাটাস। এখন এই অবস্থায় হিন্দুস্তান টাইমস বলছে যে শেখ হাসিনা তার নিজের দেশে প্রত্যর্পণের একটা ঝুঁকিতে পড়ে গেল। ভারত সরকার কোন আইনের বলে তাকে রাখবে সেটা হলো একটা বিষয়। হয় স্টেট তাকে রাজনৈতিক আশ্রয় দিতে হবে, নতুবা যদি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু একটা অধ্যায় আছে, যদি মনে করে যে রাজনৈতিক কারণে যিনি যাকে প্রত্যর্পণ করার জন্য যে দেশ অনুরোধ করছে সেই দেশে তিনি হত্যার সম্মুখীন হতে পারে, অথবা দীর্ঘ লম্বা সময় মানে বন্দি থাকার একটা ঝুঁকি থাকতে পারে, সেই ক্ষেত্রে তারা বিবেচনা করতে পারে যে সংশ্লিষ্ট মানুষটি আশ্রয় নিয়েছে, তাকে ফেরত নাও পাঠাতে পারে। এমন একটি ধারা আছে, তবে এইটি হচ্ছে একদম চূড়ান্ত ধারা। সেটি এখন ভারত সেটি প্রয়োগ করবে কিনা এবং প্রয়োগ করলে তার সাথে বাংলাদেশের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে দাঁড়াবে সেটি নিয়ে ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। কিন্তু এখন পর্যন্ত গত ২-৩ দিন আগে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর এখন পর্যন্ত ভারত সরকার মুখ খোলেনি। এখানে বলছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে আসেন। ইতিমধ্যে তিনি ভারতে প্রায় ৩ সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি শেখ হাসিনা, তার উপদেষ্টা মণ্ডলী, সাবেক মন্ত্রিসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। একই সঙ্গে তাদের স্ত্রী সন্তানদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। শেখ হাসিনা ৭৬ যার বয়স, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পর কমপক্ষে ২টি তদন্ত সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হবে। ভারতের সরকারি সূত্র বলছে, বাংলাদেশের সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই। তার মানে তার কাছে আর কোনো সাধারণ পাসপোর্ট নেই, আর যেটা আছে কূটনৈতিক পাসপোর্ট সেটি বাতিল হয়ে গেছে। ফলে এখন পাসপোর্টবিহীন শেখ হাসিনা, তার কাছে কোনো পাসপোর্ট নেই। ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনীতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন। তারা চাইলে ৪৫ দিন ভারতে থাকতে পারেন। আজ শনিবার হিসাব করলে ইতিমধ্যে শেখ হাসিনা ২০ দিন ধরে ভারতে অবস্থান করছেন। বৈধভাবে তিনি আরো ২৫ দিন থাকতে পারবেন। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসার সুবিধা ঝুঁকির মধ্যে পড়ে, কেননা যেহেতু বাতিল হয়ে গেছে, ফলে ওই যে আরো যে ২৫ দিন থাকতে পারেন সেই থাকতে পারাটা এখন অকার্যকর হয়ে পড়েছে। তার মানে এখন কোনো রকম পাসপোর্ট ছাড়াই তিনি ভারতে অবস্থান করছেন
এবং যেহেতু কোনো পাসপোর্ট নেই, ফলে অন্য কোনো দেশে যাওয়ার পথটাও তার অবরুদ্ধ হয়ে গেছে। এটি তাকে বাংলাদেশে প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে। বলছেন যে যেহেতু এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে। ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে 51টি মামলা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। গণহত্যার ঝুঁকিতে আছেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে সম্পাদিত চুক্তি ও 2016 সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন। অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থাকে, তাহলে প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করে দিতে পারে। তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে। আশ্রয়ে থাকা ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে। এই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে সরকার প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ যদি ভারত সরকার মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে এটা করা না এই মামলাগুলো, তাহলে প্রত্যাখ্যান করতে পারে। এখন কোনটা করবে না করবে এটা নিয়েই হচ্ছে ভারতের মিডিয়াগুলো এখন লেখালেখি করছে যে শেখ হাসিনার অবস্থান কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।